সিটিটা পুরো মেঘে থাকছে, আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারি। এই দেখো একটু আগে ক্লিন ছিল, আস্তে আস্তে জায়গাটা পুরো মেঘে রেখে দেখো, পুরো মেঘ পুরো সাদা হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। এরকম হাতে এক কাপ চা, এরকম ভিউ আর এরকম ঠান্ডা, পুরো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তোমরা সবাই বলো, তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগছে। ওকে, অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল চেরাপুঞ্জি ভিজিট করার, বাট কালকের ভিডিওটা দেখেছো, কালকে আমরা ট্রেক করেছিলাম। তো ট্রেক করে আমাদের দুজনেরই অবস্থা খুবই খারাপ। ওকে, তো আমরা এবার পরপর রাইড হচ্ছে, এবার শরীর তো একটা ধকল তো যাচ্ছেই, আর তাই আমরা ভাবলাম যে আজকে আর চেরাপুঞ্জি কোথাও যাবো না, আজকে লোকালি ঘুরবো, মানে লোকাল শিলংয়ে লোকালি ঘুরবো। ওকে, এবারেই বললাম আমাদের হোটেল থেকে। আর আজকে এখানে শিলংয়ে এই বাজারটা পুরোটাই বন্ধ, পুরো মানে কিচ্ছু খোলা নেই, না খাবার না মুদিখানা না অন্য কিছু। আর শিলংয়ে কালকে রাতে আমি যখন সন্ধ্যাবেলা ডিনার করে বাড়ি ফিরছি আমরা, তখনই দেখি মেঘ ডাকছে, সকালবেলা ঘুম ভাঙলো দেখি বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। তো আজকে শিলংয়ের ওয়েদার খুবই ভালো, মানে এই কদিনও ভালোই ছিল, আজকে আবার বৃষ্টিও পেয়েছি আমরা। এবার আমরা যাবো রাইট সাইড, এই লেফট সাইড, এই যে সোহারা হচ্ছে তোমার চেরাপুঞ্জি। ঠিক আছে, চেরাপুঞ্জিতে যাওয়ার কথা ছিল আজকে, বাট গেলাম না বিকজ শরীরের জন্যে। কারণ পরপর কালকে ট্রেক করে না আমার, মানে ওর তো হাঁটুর অবস্থা এমনিই খারাপ, মানে ইয়ে ছিল, আমারটা কালকে ট্রেক করে নামতে গিয়ে হাঁটুতে এমন একটু লাগলো, আমি আর হাঁটু ভাঁজ করতে পারছি না। খারাপ রাস্তা পেরিয়ে এসে গেছি, ভালো রাস্তা এখন উঠে গেছি। আর এখান থেকে ভিউ মোটামুটি, আর মানে ভিউ না, এখান থেকে ডিস্টেন্স টাইম মোটামুটি আর 10 মিনিট মতো দেখা। এই যে এটা হলো তোমার টি গার্ডেন, একটা আপার শিলং টি ফার্ম, এটা এখানেও যাওয়া যাবে, তবে এটার এন্ট্রান্সটা অন্য দিক থেকে বলেছি। আগে এয়ারফোর্স মিউজিয়ামটা দেখবো, দেন এখান থেকে তারপরে এলিফ্যান্ট ফলসে যাবো। ওকে, তো এই হলো এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রান্স। ভিতরটা খুবই, আর যেহেতু মিলিটারি তো খুবই সাজানো গোছানো। এখানটা দাঁড়িয়ে এয়ারফোর্সের সামনে দাঁড়িয়ে তুমি ফটো তুলতে পারবে বলে দিয়েছে। তো যেহেতু মিলিটারি এরিয়া, তো সব জায়গায় ক্যামেরা ইয়ে করার দরকার নেই। এই এন্ট্রান্স এয়ারফোর্স মিউজিয়ামের। আর অ্যাকচুয়ালি ওখানে টিকিট নেই, টিকিট হচ্ছে এইখানে তোমার, এখানে তোমার ঢুকতে গেলে পার হেড 40 টাকা করে টিকিট লাগবে। আর এর ভেতরে তুমি সব রকম ভিডিও ফটোগ্রাফি করতে পারো, এখানে কোনো বাধা বিপত্তি নেই। তো চলো এক এক করে আমি সব কিছু ঘুরে দেখাই তোমাদেরকে। দেখি ওপরের দিকে কি আছে। এখানে একটা ছোট, যতদূর সম্ভব এটা পাইলটলেস এটা তোমার পাইলটলেস ড্রোন টাইপ। কমপ্লিট, এখানে মোটামুটি গার্ডেন আর তেমন কিছু নেই। এবার ওই এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে দেখি কী সাবজেক্ট, মানে কী ডিটেলস দেওয়া আছে। একটা সব ডিসক্রিপশন দেখি ভেতরে কেমন আছে। দাম মনে হচ্ছে প্রচুরই হবে। হ্যাঁ, যেটা হয় ভেতরে সব কিছুর দাম বেশি, দাম অনেক বেশি। তো জেনারেলি সাজেস্ট করবো ভেতর থেকে কিছু কেনার দরকার নেই, এই মালি বাইরে তুমি কমে পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো এই মিউজিয়ামের ভেতরে একটু দেখি কী কী আছে লেখা।
এখানে ব্যাগ ট্যাগ যা আছে লাগেজ থাকে সব তোমাদের রেখেই ভেতরে যেতে হবে। বেরিয়ে বললাম এয়ারপোর্ট মিউজিয়াম দেখে। এবার আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে এলিফ্যান্ট ফলস। ওটার সামনেই, এখান থেকে আর বেশি দূরে না, এই দুটো পাশাপাশি। আর হলো এই যে এলিফ্যান্ট ফলস লেখা। হ্যাঁ কাছাকাছি তো। চলো, দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ভেতরকার পরিবেশটা কি সুন্দর লাগছে গাছগুলোকে। এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি হচ্ছে পারের 100 টাকা করে। তো আমরা ঢুকলাম না, বিকজ এলিফ্যান্ট পরে আমরা যে শিলং পিক পয়েন্টে ভিউ পয়েন্টে যাবো, ওইটার আবার আমি এখন ম্যাপ করলাম, দেখি ওটা বন্ধ হয়ে যাওয়ার টাইম হচ্ছে 2:50 বা 3টে এরকমের মধ্যে। এবারে এটা যদি আগে জানতাম তাহলে এয়ারফোর্স মিউজিয়ামে অতটা টাইম ওয়েস্ট করতাম না। এবারে তো ম্যাপ তো এখান থেকে দেখাচ্ছে 20 মিনিট, মোটামুটি 2:40 মতো টাইম দেখাচ্ছে। এবারে দেখা যাক পারি কি না। উপরে হেভি ঠান্ডা, ওই বাপরে বাপ সেই ঠান্ডা এখানে। আর এইখানে বৃষ্টি হয়েছে উপরে, ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে আমার। আর আমি তো শুধু একটা টি শার্ট পরে চালাচ্ছি, খুব ঠান্ডা লাগছে। বাট এখন জ্যাকেট পরার, উইন্ডো কী বলে রেনকোট পরার টাইম নেই, তাড়াতাড়ি পিকে যেতেই হবে বন্ধ হয়ে যাওয়ার আগে। বলো না পিক পয়েন্ট আবার এখন এখানে বলছে যে পার্সোনাল ট্যাক্সি লাগবে। ট্যাক্সি মানে সরি, পার্সোনাল ভেহিকেল অ্যালাউ নেই, ট্যাক্সি করে যেতে হবে। ট্যাক্সি তো সামনে ছিল, সামনে এখানে একবার জিজ্ঞেস করে নিই ট্যাক্সি পাই কিনা। এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড এখানে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে নেমে এখান থেকে টিকিট করে গাড়ি স্ট্যান্ডটা করে সামনে যেতে হবে। এসে গেছি শিলং পিক পয়েন্টে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা আর্মি বা এয়ারফোর্সের মধ্যে দিয়ে এই জায়গাটা আসে, ওর জন্য কোনো পার্সোনাল ভেহিকেল অ্যালাউ নেই। ওকে, ওখানে তোমার নেমে টিকিট কাউন্টার আছে একটা গাড়ি স্ট্যান্ড, ওখানে নেমে তোমার টিকিট কাটতে হবে। 100 টাকা হচ্ছে তোমার ভেতরে ঢোকার চার্জ, অ্যান্ড যতজন থাকবে 100 টাকা হচ্ছে গাড়ি ভাড়া যাওয়া আসা মিলিয়ে। ওকে, এই হচ্ছে আজ মেন প্রবলেম হচ্ছে এটা। এই জায়গাটা দেখে নাও, এখানে এসে গাড়িগুলো সব পার্ক হয়ে যাবে। এখানে উপরে দোকানও আছে, আর আকাশ ভালো মেঘলা, বৃষ্টি হচ্ছে ছিল। যেটার মেন জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে শিলং পিক পয়েন্টের ভিউ। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, বাট দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। আকাশ দেখো পুরো মেঘ, এখানে ঝিরে ঝিরে বৃষ্টিও হচ্ছে। এই হচ্ছে নিচে হচ্ছে শিলং সিটি। চলো এবার একটুখানি উপরের দিকে ভিউ পয়েন্ট উঠি, আর একটু ভালো করে দেখি ভিউ পাওয়া যায় কিনা। এই হচ্ছে উপর থেকে ভিউ। ভিউ পয়েন্ট দেখে কমপ্লিট করলাম। আর দেখো এখন পুরো মেঘে থেকে যাচ্ছে আস্তে আস্তে।
সেই ঠান্ডা, গরম গরম চা পেয়ে গেছি, আর সামনে এরকম ভিউ, এরকম জায়গায় গিয়ে সাথে চা, বসে সুন্দর করে বসে এনজয় করবো। চিয়ার্স গাইস। আর চাটা খুব সুন্দর, মানে আমাদের ওখানকার মতো, দারুণ চা, দারুণ দারুণ দারুণ। প্রিকে একটা জায়গায় দাঁড় করিয়েছি ড্রেসিং এর জন্য। তোমার এখানকার ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, তো ভাবলাম প্রিকে একটু সাজাই। এই দেখো আমাদের পাহাড়ি মহিলা, ঠিক আছে থাক। ও পাহাড়ি মহিলা, এখানেই তারা রেখে দাও তোমাকে। আসো, দেখো যাচ্ছে। হ্যাঁ এই 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 দিকটা যা, পিক পয়েন্ট ওদিকে ওদিকে ওদিকটায়, পাকা রাস্তায় পাকা রাস্তায় পাকা রাস্তায়। ঘোরো দেখে একটু দেখাও। তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগছে না। ওকে, তো আমরা বৃষ্টিও পেলাম, এই পিক পয়েন্টে এখন বৃষ্টি নেমেছে, আর ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে। সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে। আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর এখন ঘুরতে বেজে গেছে 4টে। লাঞ্চ তো করা হয়নি, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো ভাবলাম যে একবারে লাঞ্চটা করে এখান থেকে বেরোবো। তো এখানে ঢোকার আগে একটা রেস্টুরেন্ট দেখে গেছি, এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা। ভাবলাম এই রেস্টুরেন্টে লাঞ্চ করবো। তো রেস্টুরেন্টটার ভেতরে আমি প্রিকে পুষিয়ে বাইরে এসেছি। তো রেস্টুরেন্টের ভিউটা তোমাদের দেখাই। রেস্টুরেন্টটা খুব ভালো, বেশ ক্লিনিংয়ের দিক থেকে খুব ভালো। অ্যান্ড এই হচ্ছে ইনার ভিউ ভেতরে। আর প্রি বসেছে ওখানে, আর আমরা একটা এই সেই কোনা সিটটা নিয়েছি যাতে খাবো, অ্যান্ড তার সাথে এমন একটা সুন্দর ভিউ। ঠিক আছে, আর বাইরের অবস্থাটা জাস্ট দেখো, এখান থেকে পুরো মেঘ হয়ে গেছে, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে, মেঘে পুরো ঢেকে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর মেনু কার্ডটা, হ্যাঁ বাইরে হেভি হাওয়া দিচ্ছে। আর তোমাদের মেনু কার্ডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কী কী মেনু আছে এখানে। এক সেকেন্ড, এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নাও কী কী পাওয়া যায়। সবই এখানে পাওয়া যায়। এই হচ্ছে মেনু কার্ড, ঠিক আছে। তো আমরা অর্ডার দিয়েছি একটা বেজিং ফ্রাইড রাইস, এখানে বললো, অ্যান্ড এর সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তো দেখা যাক কেমন কোয়ালিটি, মানে কেমন কোয়ান্টিটিতে আসে এবং কেমন কোয়ালিটি। আরেকটা অর্ডার দিয়েছি, সেটা হলো এই চিকেন লাসুনি কাবাব। এটার দাম হচ্ছে 340 রুপিস। আর বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দাও সবাইকে, জাস্ট দেখো পুরো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আসার সময় যখন আমরা এসেছিলাম তখন কি সুন্দর ওয়েদার ছিল, আর এখন পুরো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস ঠান্ডা। তো এই ওয়েদার এরকম গরম গরম একটু লাসুনি কাবাব সাথে একবারে জমে ক্ষীর যাকে বলে। আর এগুলো সব স্যালাড দিচ্ছে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মধ্যেই আমরা ছিলাম, তো আমি ভাবলাম যে একটু বাইরে বেরিয়ে ঠান্ডার মধ্যে এই গরম গরম কাবাবটা খাই। বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে, এবারে যাবো আমাদের হোটেলে, ফিরে যাবো। আর ওয়েদারটা তোমরা জাস্ট দেখো আসার সময় কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার হোটেলের, যেতে 30 মিনিট মতো লাগবে। আর কোনো তাড়া নেই। তো আজকের মতো শিলং ঘোরা আমাদের কমপ্লিট। আজকের মতো কি, এবারের মতো। কালকে আমরা সকাল আমাদের হোটেল থেকে চেক আউট করে নেবো, করে আমরা টুয়ার্ডস গুয়াহাটির দিকে চলে যাবো। গুয়াহাটিতে কালকে রাতে আমাদের স্টে, দেন নেক্সট দিন আমাদের ট্রেন গুয়াহাটি থেকে বাড়ি যাওয়ার পথে। ট্যুর কমপ্লিট। আর যেটা না বললেই নয়, সেটা হলো আমার এই বাইক। আমার খুব ইচ্ছে ছিল যে বাইকে করে পাহাড়ে নিয়ে যাব, নিজের বাইক পাহাড়ে গিয়ে চালাবো। সেটা ইচ্ছেটা পূরণ করলাম এইবারের মধ্যে দিয়ে। অ্যান্ড আমার এই বাইক এত সুন্দর আমার সাথ দিয়ে দিল, যে কোনো মোমেন্টে বাইক আমাকে কখনো প্রবলেমে ফেস করায়নি, আমাকে মায়ুস করেনি। বাইক একদম সাথ দিয়ে দিয়েছে। সত্যি ও ছিল বলেই আমি এত সুন্দরভাবে ট্যুরটাকে কমপ্লিট করতে পারলাম। তো থ্যাংক ইউ গড, এবং ভগবান আমাদের সাথে ছিল, তার জন্যে এতক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবেই যাচ্ছি ভগবানের আশীর্বাদে। তো সব মিলিয়ে এটা একটা মেমোরেবল ট্যুর আমাদের জন্য।
প্রিয়ের জন্য ফার্স্ট টাইম, আমার জন্য ফার্স্ট টাইম, তো এটা একটা মেমোরেবল ট্যুর শিলং। রুমে ঢুকে গেছি, মানে হোটেলে ঢুকে গেছি। আজকে ওই সামনেটা বাইকটার সামনে পার্ক করেছি আজকে, একটু এই ভেতরে ঢুকিয়ে রেখেছি। আর যেটা একটা চাপের বিষয়, সকালে বলেছিলাম, ভেবে সকালে একজন এখানকারই পুলিশ কর্মরত পুলিশ বলেছিলেন যে বিকালবেলা 5টা 5:30টার পর থেকে দোকান পাশর খুলবে, ওকে। বাট এখন ঘড়িতে বাজে 6টা, আমরা এখন ঢুকলাম, দোকান পাশর সকালকার মতনই অবস্থা, কোনো দোকান পাশর কিছু খোলেনি। এখনই সেই যে বলছে যে আজকে আর কিছু খুলবে না। এবার সমস্যাটা দাঁড়িয়ে গেছে কি, যে রাতের বেলা আমাদের ডিনার করতে হবে, সেটার ব্যবস্থা করতে হবে। আর বাইরেই দেখো কেমন শুনশান লাগছে, অন্যদিন এই টাইমে কী ভিড় থাকে, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন হয়েছে আজকে, ওই কাশ্মীরে যে একটা খুবই একটা দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে না, ওটার কারণেই এখানে আজকে একদিন সব কিছু বন্ধ, না হলে নর্মালি এরকম হয় না, ঠিক আছে। এবার এখন জানি না, দেখতে হবে কী করব। তো আজকের তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, এমনি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আশা করব যে তোমরা এই সবকটা ব্লগ তোমরা দেখেছো অ্যান্ড দেখবে, অ্যান্ড তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও চ্যানেলটা, ওকে। তো আজকে শিলংয়ের বুকে এটাই আমার লাস্ট ব্লগ। কালকে তো আমরা সকালবেলা শিলং থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো একটু সন্ধ্যাবেলার দিকে একটু হালকা পাতলা বেরোবো, লাস্ট যেহেতু একটু দেখে নিই, ভাবলাম আজকে একটু বাজারটা ঘুরবো, কিন্তু আজকে সবই বন্ধ, কী আর করা যাবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুনি, এবছরের মতো শিলং ব্লগ এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।